আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1 এর এই গ ঘ এর দুইটা অঙ্ক করব। বলছে এখানে দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দুইটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই দুইটা সমাধান করব। দেখো সমাধান, প্রথমটা গ, কত 39 69। এটাকে দেখো ভাগের সাহায্যে বর্গমূল মানে আমরা এক জোড়া নিব। তো নেওয়ার পরে এখানে একটা দাগ দিব। এখানে প্রথমটা কথা এক জোড়াতে 39 আছে, এমন একটি সংখ্যা দিয়ে আমরা 39 পর্যন্ত যাব, বড় করব, যা 39 এর ছোট হবে, বড় হওয়া যাবে না। তো দেখো আমরা যে 7 কে বড় করি, 7 7 49 হয়ে যায়, বেশি হয়ে যায়। 6 দিলে 6 6 36। এখন আমরা 9 থেকে 6 বাদ দিলে 3 থাকবে, এখানে এক জোড়া নামবে, এক জোড়া নামবে। এখানে একটা দাগ দিব, এখানে যেটা আছে তার ডাবল লিখবো। এখানে 6 এর ডাবল কত? 12 লিখবো। এবারে 12-এর সাথে এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করব যে সংখ্যাটা এখানেও দিব, এখানেও দিব, যা 369 এর সমান হবে অথবা ছোট হবে, বড় হওয়া যাবে না। তো আমরা যদি 3 দিই, দেখো 3 দিলে 3 এখানেও দিব। এখানে 3 দিয়ে 123 কে গুণ করলে এটা আসবে, দেখো 3 3 9, 3 দ্বিগুণে 6, 3 একে 3 হয়ে গেছে। এখন আমরা লিখবো 3969 এর বর্গমূল। বর্গমূল লিখে 3969 এখানে রুট করব। এটাকে যদি রুট করো তাহলে 63 আসবে, উত্তর 63। অথবা তুমি লিখতে পারো নির্ণয় বর্গমূল 63। এবারে এটা করবো, দেখো সমাধান, অথবা আমরা একবার এখানে লিখতে পারি এক জোড়া করে ফেলো, এক জোড়া করে ফেলো। যদি জোড়া করি এখানে থাকে 1 1 একে 1, এখানে এক জোড়া নাও মানে 0 4, 1 এর ডাবল কত? 2। দেখো এখানে যদি আমি এখন 2 এর সাথে 0 দিই তাহলে 4 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, যদি যাচ্ছে না তাহলে এখানে একটা 0 দিব, এখানে 0 দিয়ে এখানে নামিয়ে ফেলবো। এই কত? 4 নামবে, বামের 0 দরকার না, এখানে এক জোড়া নামবে 0 4। এখন এখানে 10 এর ডাবল 20 লেখো। এই 20 এর সাথে এমন একটি সংখ্যা দিব আমরা যা 404 হবে অথবা এর থেকে ছোট হবে কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে আমি যদি 2 দিই, দেখো 2 যদি দিই, এখানে দেখো এখানে 2 দিব। এই 2 দিয়ে এখন এটাকে গুণ করলে এটা আসবে, দেখো 2 দ্বিগুণে 4, 2 শূন্যে 0, 2 দ্বিগুণে 4। ব্যাস মিলে গেছে। এখন লিখবো সুতরাং